আজকের এই ভিডিওটা হয়তো তোমার জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিতে পারে। মনে করো তুমি বিশ্বের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, হার্ভার্ড ইউনিভার্সিটি। কতজনের স্বপ্ন, তাই না? কিন্তু ভর্তি হয়ে তোমার ডিগ্রি কমপ্লিট না করেই মাঝপথে বিদায় জানিয়ে দিয়েছো। ঠিক সেই সময় লোকজন তোমাকে কি বলবে? বলবে যে পাগল নাকি, জীবনটাই তো শেষ করে দিলে, তাই না? এমনটা বলাই স্বাভাবিক এবং বাস্তব একটি ছেলের সাথেও ঠিক এমনটাই হয়েছে। কিন্তু কে জানতো মাত্র কয়েক বছরের মধ্যেই সেই ছেলেটি হয়ে পৃথিবীর কনিষ্ঠতম বিলিয়নিয়ার। আর যে ওয়েবসাইটটা সে বানাতে শুরু করেছিল হার্ভার্ডের একটা ছোট্ট রুমে বসে, তা একদিন পৃথিবীর 306 কোটিরও বেশি মানুষকে একসাথে কানেক্ট করবে। হ্যাঁ, আমরা কথা বলছিলাম ফেসবুক আর তার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের কথা। ফেসবুক হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রতি মিনিটে 40 লক্ষ পোস্ট শেয়ার করা হয়। কিন্তু আজ আমরা তোমাকে সেই প্ল্যাটফর্মের গল্প বলবো না। আজ আমরা এসেছি কিভাবে ভয়, অনিশ্চয়তার, ব্যর্থতার মাঝেও নিজের স্বপ্নের উপর বিশ্বাস রেখে এক তরুণ নিজের সাম্রাজ্য গড়ে তুলল, সেই গল্পটি তোমাদের সঙ্গে শেয়ার করতে। 2017 সালের 25শে মে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 366তম সমাবর্তন অনুষ্ঠানে মার্ক জাকারবার্গ একটি ঐতিহাসিক স্পিচ দিয়েছিল। তবে সেটা কোনো প্রফেশনাল স্পিচ ছিল না, সেটি ছিল এক তরুণের আত্মা ছুঁয়ে যাওয়ার গল্প, যে নিজের সংগ্রাম, ব্যথা, স্বপ্ন আর উদ্দেশ্য নিয়ে মুখ খুলেছিল। সেদিন তিনি বলেছিলেন, এই পৃথিবীতে টিকে থাকার জন্য শুধু একটি চাকরি নয়, দরকার একটি উদ্দেশ্য। আরও বলেছিলেন, আজকের তরুণদের স্বপ্ন দেখতে হবে শুধু নিজের জন্য না, বরং পুরো পৃথিবীকে বদলে দেওয়ার জন্য। আজকের এই ভিডিওটা কেবল একটা কন্টেন্ট না, এটা হতে পারে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কিছু মিনিট। এখানে তুমি বুঝতে পারবে একটা ভিশন কিভাবে দুনিয়া বদলায়, একটা বিশ্বাস কিভাবে পথ তৈরি করে, আর একটা ছোট্ট শুরু কিভাবে নিয়ে যেতে পারে অনেক বড় একটা জায়গায়। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নগরবেজ গ্রুপের আজকের এই বিশেষ ভিডিওতে। তাহলে আর এক মুহূর্ত দেরি না করে মার্ক জাকারবার্গের সেই বিশ্বসেরা বক্তব্যটি বাংলায় আর অনেক সহজ ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করছি। কণ্ঠে আমি থাকলেও কথাগুলো থাকবে সব মার্ক জাকারবার্গের। তো চলো শুরু করা যাক। এই জায়গাটা আমার খুব পছন্দের, আর এত বৃষ্টির মধ্যে এখানে আসার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করব তোমাদের আশাটা সার্থক বানাতে। আজ তোমাদের সঙ্গে থাকতে পেরে ভীষণ সম্মানিত বোধ করছি। কারণটা হলো, তোমরা যে অর্জন করতে পেরেছ আমি তা পারিনি। আর আমি যদি এখানে আমার এই ভাষণটি আজ শেষ করতে পারি, তাহলে এটাই হবে সেই প্রথম জিনিস যেটা আমি হার্ভার্ড থেকে কমপ্লিট করতে পেরেছি। 2017 সালের স্নাতক সম্পন্ন করা সকলকে অভিনন্দন জানাই। আর সমাবর্তন বক্তা হিসেবে আমি একটু বেমানান, এজন্য নয় যে আমি ড্রপ আউট হয়েছিলাম, বরং কারণটা হলো আমি আর তোমরা প্রায় একই প্রজন্মের প্রতিনিধি। 1 দশকেরও কম সময়ের ব্যবধানে আমরা এই প্রাঙ্গণে হেঁটেছি, একই লেকচার শুনেছি। আর এই প্রজন্ম থেকে, এই পৃথিবী থেকে আমি যা শিখেছি সেটাই আজ তোমাদের বলবো। গত কয়েকদিনে পুরনো দিনের কিছু চমৎকার স্মৃতি মনে পড়ে গেল। তুমি হার্ভার্ডে ভর্তির সুযোগ পেয়েছো, এই খবরটা যখন প্রথম পেয়েছিলে, ঠিক সেই মুহূর্তটা কার কার মনে আছে? আমার কিন্তু মনে আছে। আমি তখন সিভিলাইজেশন নামে একটা ভিডিও গেম খেলছিলাম। সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে গিয়েছিলাম বাবাকে খবরটা দেওয়ার জন্য। সত্যি বলছি, সেদিনই মা বাবা আমাকে নিয়ে সবচেয়ে বেশি গর্বিত হয়েছিলেন। হার্ভার্ডে প্রথম লেকচার কার ছিল এটা কার মনে আছে? আমার ছিল কম্পিউটার সায়েন্স 1-1, হ্যারি লুইসের সেই অভাবনীয় ক্লাস। আমি ক্লাসে এসেছিলাম দেরি করে, তাড়াহুড়োয় উল্টো টি শার্ট পরে চলে এসেছিলাম। কেন কেউ আমার সাথে কথা বলছে না ঠিক বুঝতে পারলাম না। তবে হ্যাঁ, একজন কথা বলছিল, KX জিন। সেদিন ক্লাসে আমরা একসঙ্গে প্রবলেম সেট সমাধান করছি। KX জিন এখন ফেসবুকের বড় একটা অংশের দেখভাল করে। অতএব 2017 সালের স্নাতকেরা, তোমরা বুঝতেই পারছো কেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। হার্ভার্ডে আমার সবচেয়ে মধুর স্মৃতি ছিল প্রিসিলার সঙ্গে প্রথম দেখা হওয়ার মুহূর্তটি। তখন আমি ফেসম্যাশ নামের একটা প্র্যাঙ্ক ওয়েবসাইট চালু করেছি মাত্র। খবরটা ছড়িয়ে পড়তেই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগ জানালো তারা আমার সঙ্গে দেখা করতে চায়। সবাই ধরেই নিল আমাকে নিশ্চিত বের করে দেওয়া হবে। এমনকি আমার ব্যাগপত্র গোছাতে সাহায্য করতে বাবা মা চলে এলেন। বন্ধুরা আমার জন্য একটা বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে ফেললো। আর দেখো কি ভাগ্য, সেই অনুষ্ঠানেই এক বন্ধুর সঙ্গে হাজির হলো প্রিসিলা। পোপো বেল টাওয়ারের প্রশোধন কক্ষের সামনে আমাদের দুজনের দেখা। সেদিন প্রিসিলাকে আমি যা বলেছিলাম সেটা নিশ্চয়ই অবিস্মরণীয় প্রেমের বাণীগুলোর মধ্যে স্থান পেতে পারে। আমি বলেছিলাম আগামী 3 দিনের মধ্যে আমাকে বিশ্ববিদ্যালয় থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। অতএব তোমার আর আমার খুব শীঘ্রই একসঙ্গে বসা দরকার। আজ তোমরা যারা স্নাতক ডিগ্রি নিচ্ছ, এই বুদ্ধিটা তোমরাও কাজে লাগাতে পারো। প্রিয়জনকে বলো আজই আমাকে বের করে দেওয়া হবে, তাহলে পড়লেও পড়তে পারে। তবে শেষ পর্যন্ত হার্ভার্ড থেকে আমাকে বের করে দেওয়া হয়নি, আমি নিজেই বেরিয়ে গিয়েছিলাম। ততদিনে প্রিসিলা আর আমি একসঙ্গে সময় কাটাতে শুরু করেছি। ফেসবুক নিয়ে যে সিনেমাটা তৈরি হয়েছে সেটি দেখলে মনে হয় ফেসবুক গড়ে ওঠার পেছনে ফেসম্যাশের একটা বড় অবদান ছিল।
সত্যি বলতে কি, অবদানটা ততটা গুরুত্বপূর্ণও নয়। তবে হ্যাঁ, ফেস ম্যাশ না থাকলে হয়তো প্রিসিলার সঙ্গে আমার দেখা হতো না। সে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। সেই বিবেচনায় ক্যাম্পাসে থাকাকালীন ফেস ম্যাশ আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার। এই ক্যাম্পাসেই আমরা সারা জীবনের জন্য কিছু বন্ধু পেয়েছি, কেউ কেউ পেয়েছি জীবনসঙ্গীও। তাই এই জায়গাটার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। ধন্যবাদ হাবার্ড। আজ আমি তোমাদের সঙ্গে জীবনের লক্ষ্য নিয়ে কথা বলতে চাই। কদবাধা সমাবর্তন বক্তৃতার মতো আমি বলবো না তোমার জীবনের লক্ষ্যটা খুঁজো। আমরা 21 শতকের তরুণ, জীবনের লক্ষ্য খোঁজার কাজটি আমাদের সহজাতভাবেই করার কথা। বরং আমি বলবো, শুধু তোমার জীবনের লক্ষ্য খোঁজাই যথেষ্ট নয়। আমাদের প্রজন্মের চ্যালেঞ্জ হলো এমন একটি পৃথিবী তৈরি করা যেখানে সবাই নিজের জীবনের লক্ষ্য নিয়ে ভাবে। জন এফ কেনেডির একটা গল্প আমার খুব প্রিয়। তিনি একবার নাসা স্পেস সেন্টারে গিয়েছিলেন। সেখানে তিনি এক পরিচ্ছন্নতা কর্মীকে ঝাড়ু দিয়ে দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি করছো? লোকটা জবাব দিলেন, মিস্টার প্রেসিডেন্ট, আমি একজন মানুষকে চাঁদে যেতে সাহায্য করছি। তোমার লক্ষ্যটা হয়তো আমার গণ্ডির চেয়েও বড়। তুমি হয়তো তোমার চেয়েও বড় একটা কিছুর অংশ। লক্ষ্যই মানুষকে সত্যিকারের সুখের সন্ধান দেয়। তোমরা এমন এক সময়ে স্নাতক সম্পন্ন করছো যখন লক্ষ্য ব্যাপারটা বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের বাবা মা যখন স্নাতক করেছিলেন তখন কর্মস্থল, গির্জা কিংবা সমাজ তাদের জন্য লক্ষ্য ঠিক করে দিত। কিন্তু এখন প্রযুক্তি অনেক মানুষের কাজের জায়গা দখল করে নিয়েছে। সমাজের ভূমিকা কমে যাচ্ছে। এমন অনেকেই আছেন যাদের সঙ্গে তাদের সম্প্রদায়ের যোগাযোগ কম। তারা হতাশ এবং এই শূন্যতা পূরণের চেষ্টায় ব্যস্ত। আমি অনেক জায়গায় ঘুরেছি, কিশোর অপরাধী আর মাদকাসক্ত মানুষের সঙ্গেও কথা বলেছি। তারা আমাকে বলেছে, স্কুলের সময়টুকুর পর একটা কিছু করার থাকলে হয়তো তাদের জীবনটা আজ এমন হতো না। আমি কারখানার শ্রমিকদের সঙ্গেও কথা বলেছি। তারা জানেন তাদের প্রয়োজন ফুরিয়ে আসছে, তাই তারা তাদের জন্য নতুন চাকরি খুঁজছেন। কার্কল্যান্ড হাউসের ছোট্ট ঘরটিতে যেদিন ফেসবুকের যাত্রা শুরু হলো, সেই রাতের কথা আমার মনে পড়ে। হাবার্ডের বাসিন্দাদের একসঙ্গে যুক্ত করতে পেরে আমি ভীষণ রোমাঞ্চিত ছিলাম। বন্ধুকে বলেছিলাম, দেখবি একদিন কেউ একদিন সারা পৃথিবীর মানুষকে সংযুক্ত করবে। ব্যাপারটা হলো, আমাদের মাথায় কখন আসেনি এই কেউ একজনটা তো আমি হতে পারি। আমরা ছিলাম কলেজ পুরো বাচ্চা ছেলে। এত বিশাল কিছু সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। বরং আমাদের চারপাশে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ছিল। আমরা সির্ফ মনে করেছিলাম একদিন কেউ না কেউ করবে। কিন্তু একটি বিষয় আমি নিশ্চিতভাবে জানতাম, প্রতিটি মানুষ অন্যের সঙ্গে সংযুক্ত হতে চায়। অতএব দিনের পর দিন আমরা শুধু কাজ করে গেছি। জানি তোমাদের অনেকেরই এমন কিছু গল্প আছে। তোমরা জানো পৃথিবীতে একটা পরিবর্তন অসম্ভবই। তোমরা জানো কেউ না কেউ সেই পরিবর্তনটা আনবে। সেই একজনটা কেন তুমি নও? আমি যখন ফেসবুক শুরু করি তখন নিশ্চিত ছিলাম না এটা সফল হবে কিনা। কিছুদিন পর ইয়াহু $1 বিলিয়ন ফেসবুক কিনে নিতে চেয়েছিল। আমি আমার বন্ধুরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত ছিলাম। কিন্তু একটা জিনিস পরিষ্কার ছিল, আমরা বিশ্বাস করতাম পৃথিবীকে আরও কাছাকাছি আনা সম্ভব। সেই বিশ্বাসই আমাদের চালিয়ে নিয়েছে। ফেসবুক তৈরি করার সময় তার মূল উদ্দেশ্য ছিল কোড লেখা নয়, বরং মানুষকে একে অপরের সঙ্গে যুক্ত করা। আমি যেটা বুঝতে পেরেছিলাম সেটা হলো, সবচেয়ে বড় আবিষ্কার বা উদ্যোগগুলোর পেছনে থাকে একটা শক্তিশালী উদ্দেশ্য। যারা প্রযুক্তি তৈরি করে তাদের দায়িত্ব শুধু কোড লেখা নয়, বরং সমাজে একটা ইতিবাচক পরিবর্তন আনা। আজকাল আমরা অনলাইনে হাজারো মানুষের সঙ্গে যুক্ত হতে পারি, কিন্তু কারোর সঙ্গে সত্যিকারের সংযোগ তৈরি করা কঠিন হয়ে যাচ্ছে। প্রযুক্তি যতই আধুনিক হোক না কেন, আমরা যদি একে অপরের অনুভূতি না বুঝি, সহানুভূতিতা না দেখাই, তাহলে সম্পর্ক গড়ে উঠবে না। ফেসবুকের শুরুতে যখন সার্ভার ক্র্যাশ করতো, অনেকেই বলতো এটা টিকবে না। তখন আমি ভাবতাম, আমি কি ভুল করছি? কিন্তু আমি থামিনি। বারবার ব্যর্থতার মুখোমুখি হয়েও এগিয়ে গেছি। তোমার স্বপ্নে যদি বিশ্বাস না থাকে তাহলে তুমি বারবার হেরে যাবে। কিন্তু যদি মন থেকে চাও তাহলে ব্যর্থতাগুলোই তোমাকে সফলতার দিকে ঠেলে দেবে। আমি যখন রুমমেট ডাস্টিনকে বলেছিলাম ফেসবুক বানাতে চাই, সে তখনই রাজি হয়ে গেল। সে জানতো না এটা সফল হবে কিনা, তবুও সে আমার পাশে দাঁড়িয়েছিল। যদিও আমি হাবার্ড ছেড়ে দিয়েছিলাম, কিন্তু শেখা ছাড়িনি। শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত শুধু ডিগ্রি অর্জন নয়, বরং মানুষের জীবনে একটা ভূমিকা রাখা। একজন বাবা নিজের ছেলেকে হাবার্ডে পাঠাতে জীবনের সবকিছু উৎসর্গ করেছিলেন। সেই বাবা যখন সমাবর্তনে ছিলেন, নাম শুনে কাঁদছিলেন, তখন আমি উপলব্ধি করলাম এটা শুধু ডিগ্রি নয়, এটা এক প্রজন্মের স্বপ্ন পূরণ। পারপাস ইজ দ্যাট সেন্স দ্যাট উই আর পার্ট অফ সামথিং বিগার দ্যান আওয়ার সেলফ। অর্থাৎ একটা লক্ষ্য বা উদ্দেশ্য আমাদের উপলব্ধি করায় যে আমরা আমাদের চিন্তার চেয়েও বড়। এই উপলব্ধি একজন মানুষকে শুধু সফল করে না, তাকে বানায় একজন নেতা, একজন আদর্শ পথ প্রদর্শক। তোমাদের দায়িত্ব শুধু নিজেদের স্বপ্ন পূরণ করা নয়, বরং এমন এক পৃথিবী গড়ে তোলা যেখানে প্রত্যেক মানুষ তার স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পায়। যদি তুমি এখনো নিজের উদ্দেশ্য খুঁজে না পাও তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু থেমে যেও না, চেষ্টা চালিয়ে যাও। অন্যদের জন্য কিছু করো, মানুষের জীবনে ভূমিকা রাখো, তাহলেই তুমি নিজের পথ খুঁজে পাবে। আমরা এমন এক প্রজন্ম যাদের বলা হয়েছিল আমরা চাইলে সবকিছু হতে পারি, কিন্তু কেউ বলেনি সেই কিছু হওয়ার জন্য আমাদের একসাথে কাজ করতে হবে।
একা একা কিছু হওয়া সম্ভব নয়। সবচেয়ে বড় ঝুঁকি কি জানো? কোনো ঝুঁকি না নেওয়া। এই পৃথিবী বদলাচ্ছে, আর বদলাচ্ছে চোখের পলকে, এমন এক দুনিয়ায় যেখানে ঝুঁকি না নিয়ে চলা মানেই পিছিয়ে পড়া। কিন্তু আমরা চাইলে একসাথে গড়ে তুলতে পারি এমন এক পৃথিবী যেখানে প্রতিটা মানুষ নিজের কাজে মূল্য খুঁজে পাবে, নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাবে। এখন প্রশ্ন হলো, এই পৃথিবীটা কে করবে? উত্তরটা সহজ, এই পৃথিবী গঠনের দায়িত্ব এখন তোমাদের হাতে। আমি জানি অনেকেই বসে আছে যাদের নিজের স্বপ্ন আছে, কিন্তু পরিবার বা সমাজের চাপ তাদের সেই স্বপ্নকে হত্যা করছে। আমি শুধু বলতে চাই, থেমো না। তোমার স্বপ্নকে বাঁচিয়ে রাখো যতদিন না সেটা বাস্তব হয়। অনেকেই ভাবেন সমাজ বদলাতে সরকার, বড় কোম্পানি বা বিশেষজ্ঞ লাগবে। আমি বলি না, পরিবর্তন তুমি যদি একটা ভালো কাজ করো, একদিন সেটা সমাজকে বদলে দেবে। আমি অনেক নেতাকে দেখেছি যারা ভয় থেকে নেতৃত্ব দেয়, কিন্তু আমি বিশ্বাস করি ভালোবাসা থেকে সবচেয়ে শক্তিশালী নেতৃত্ব জন্ম নেয়। তোমরা পৃথিবীর সবচেয়ে শিক্ষিত সম্ভাবনাময় প্রজন্ম। তোমরা যদি নিজেদের জীবনে উদ্দেশ্য তৈরি করো, তাহলে বিশ্ব বদলাবে। ঠিক যেমন আমাদের প্রজন্ম ইন্টারনেট বানিয়েছে, ঠিক তেমনি তোমরাও নতুন কিছু তৈরি করবে। আমি আশা করব তোমরা তোমাদের জীবনকে নিজেদের পাওয়া আশীর্বাদ হিসেবে গ্রহণ করবে এবং পুরো পৃথিবীটাই বদলে দেবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। সকলকে ধন্যবাদ। ভালো থাকবে। বন্ধুরা, তুমি হয়তো এখনো নিজের লক্ষ্য খুঁজে পাচ্ছ না, কিংবা পথটা খুব ঝাপসা মনে হচ্ছে, কিন্তু মনে রেখো, মার্ক জাকারবার্গ একসময় জানতেন না তার কোড লেখা একদিন পুরো পৃথিবীটাকে বদলে দেবে। তাই থেমো না। আর হ্যাঁ, এই পৃথিবী ঠিক তখনই বদলাবে যখন তুমি নিজেকে বিশ্বাস করা শুরু করবে। তোমার এমনই প্রতিটি মুহূর্তকে ঘিরে গল্পে, ভবিষ্যতে এবং স্বপ্নে নগর বেস্কোপ আছে সবসময় তোমার সাথে। তাই ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বেস্কোপের সাথেই থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।